ও বেরা দোস্ত আহবাব, মৃত্যুর আগে কলবটাকে রোগ মুক্ত বানাইয়া কলবে সালিম বানাইয়া কিয়ামতের ময়দানে উঠতে হবে। আল্লাহ পাকের সামনে কলবে সালিম পেশ করতে হবে। ওরে ফসা বেগুন, ফসা গোলালু, ফসা আপেল, ফসা মাছ মানুষ যেরকম কিনতে চায় না, কিয়ামতের ময়দানে ফোকে ধরা ফসা রুগ্ন কলব আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন কলবে সালিম। ও দোস্ত আহবাবেরা, কলবকে রোগমুক্ত করার, কলবকে পবিত্র করার মেডিসিন কি? গোটা কোরআন হাদিসকে পর্যালোচনা করলে দেখা যায় মৌলিকভাবে কলবের চিকিৎসার মেডিসিন হলো 4টা। 1 নম্বর মেডিসিনের নাম তেলাওয়াতে কোরআন, 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ, 3 নম্বর মেডিসিনের নাম কসরতু জিক্রিল মাউত, 4 নম্বর মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর। ও বেরা দোস্ত আহবাবেরা, কোরআন শরীফের তেলাওয়াত দেখি করেন আর মুখস্থ করেন। যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি কলব পরিষ্কার হবে, তত কলব চিকিৎসা হবে, কলব রোগ মুক্ত হবে। যত বেশি তেলাওয়াত করবেন। ও মুরব্বিয়ানে কেরাম, যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন না, বাল্যকালে কোরআন শরীফ তেলাওয়াত শিখতে পারেন নাই, আল্লাহু আকবার, আপনি কোরআন শরীফ খুলি দেখি দেখি হয়তো বা তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু আপনার জন্য একটা সুযোগ আছে। কি সুযোগ? প্রতিদিন ফজরের নামাজের পরে বসবেন, মাগরিবের নামাজের পরে বসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এইভাবে আল্লাহু আকবার, আউযু বিল্লাহি, বিসমিল্লাহ শহীদ, আলহামদু সহ সূরা ফিল পর্যন্ত 11টা সূরা এই নামাজের মুসাল্লার মধ্যে বসে বসে তেলাওয়াত করে নেবেন। ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার নিয়ত করবেন, আয় আল্লাহ, আমি তো তোমার কালাম তেলাওয়াত করতে জানি না, আমি দেখি দেখি তোমার কালাম পড়তে পারি না। এই 11টা সূরা নামাজের জন্য মুখস্থ করছিলাম, এগুলাও তো তোমার কালাম। আয় আল্লাহ, আমি তেলাওয়াতের নিয়তে প্রতিদিন এই সূরাগুলা তেলাওয়াত করি। আল্লাহ কয়, বান্দা আল্লাহু আকবার, তোরেও আমি কোরআনে কারীমের তেলাওয়াতকারীদের লিস্টের মধ্যে নামটা উঠাইয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যদি তুমি জান্নাতুল ফেরদাউসের চিরস্থায়ী ওয়ারিশ হইয়া সফল হইতে চাও, তো তোমার কাছে 7টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ খুশুয়ের সাথে আদায় করতে হবে। আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যানের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, 1 নম্বর গুণ। আরে আর বাকি গুণগুলো আলোচনা না করলেই হয়, কারণ এই প্রথম গুণেই তো আমরা সবাই জড়িয়ে যেতেছি। প্রথম গুণেই আমরা জড়িয়ে যেতেছি না। আমাদের কাছে খুশুওয়ালা নামাজ আসেনি। আমরা তো নামাজের মধ্যে ইমাম সাহেব তারাবির নামাজ পড়তেছে, তো একদিন ভুলি গেছে কয় রাকাত হইছে, তো মুসল্লিদের দিকে ফিরি জিজ্ঞেস করে, মুসল্লি ভাইয়েরা, আমি তো ভুলি গেছি তারাবির নামাজ কয় রাকাত হইছে। তো মুসল্লি একজন দাঁড়াইয়া কয়, হুজুর 16 রাকাত হইছে। কয়, কেমনে বুঝলা? কয়, সরার কুলে আমার দোকান একটা আছে, দোকান 5টা আছে, আমি প্রতি 4 রাকাতে 1 দোকানের হিসাব করি প্রতিদিন। আজকে 4 দোকানের হিসাব হইছে, আরো 1 দোকান বাকি রইছে, বুঝা গেল নামাজ 16 রাকাত হইছে। তাহাতে নামাজের মধ্যে দাঁড়াই যদি দোকানের হিসাব করে, নামাজের মধ্যে দাঁড়াই যদি দুবাই জায়গা, নামাজের মধ্যে দাঁড়াই যদি দান খেতে আর বিলে জায়গা, তো এই নামাজ খুশুওয়ালা নামাজ নেই। এই নামাজের দ্বারাই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হওয়া যাবে? কখনো যাবে। 1 নম্বর গুণ। মন্না করদম সুমা হাজার বাকুনের, আমরা তো পাইলাম না, আপনাদেরকে বলতেছি, আপনাদের মধ্যে থেকে কেউ কোনো পারেন কিনা, বিশেষ করে কোনো যুবক ভাই কোমর বান্দি লাগে কিনা, আর সেই উসিলায় আল্লাহ আমাকেও কোনো নাজাত দেয় কিনা, এই জন্য বলতেছি। ও দোস্ত আহবাব, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, নিয়ত করেন এখন থেকে, আজকে থেকে যত নামাজ পড়বো ইনশাআল্লাহ অমনোযোগী হইয়া কোনো নামাজ পড়বো না। রাজি আছেন? হাত উঠাই দেখান। আল্লাহ পাক তৌফিক দান করেন। অমনোযোগী হইয়া নামাজ পড়বো না। নামাজ কায়েম করা কি কাকে বলে জানেন? নামাজ কায়েম করার অর্থ জুমহুরে আইম্মায়ে কেরামের নজদিক নামাজের আরকান আহকাম গুলাকে যথাযথভাবে খেয়াল করি আদায় করা, এটা হলো নামাজ কায়েম করা। নামাজ কি করা? জি,
আপনি রুকুতে গেলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম একটু শুদ্ধ করে পড়ার জন্য এবং কয়বার পড়তেছেন সংখ্যাটা খেয়াল করার জন্য মনোযোগ লাগবে কি লাগবে না? সুবহানা রাব্বিয়াল আ'লা সিজদায় গেলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহটাকে শুদ্ধ করে পড়ার জন্য কয়বার পড়তেছেন এটা খেয়াল রাখার জন্য মনোযোগের প্রয়োজন আছে না নাই? ও বেরা দোস্ত আহবাব, আপনি প্রথম বৈঠকে এশার নামাজ 4 রাকাত ফরজ, প্রথম বৈঠকে বসলেন, আত্তাহিয়া পড়তেছেন, তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্না লিল্লাহ। কি করলাম? প্রথম বৈঠক না শেষ বৈঠক? প্রথম বৈঠক। তো ফুরসি কদ্দুর ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত এতটুক পড়া ছিল না আব্দুহু আর রাসূলুহু পর্যন্ত? এই যে আগাই গেলাম কি কারণে? অমনোযোগিতার কারণে। কিসের কারণে? অমনোযোগিতার কারণে। আপনি তাশাহুদ শেষ করি আপনার কাজ হলো দাঁড়াইয়া যাওয়া, দাঁড়ানোর পরিবর্তে দরুদ শরীফ ঠেলি ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত নিলেন। কি কারণে? অমনোযোগের কারণে। একজন মনোযোগী নামাজি কখনো আব্দুহু ওয়া রাসূলুর পরে প্রথম বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা বলবে না, যে অমনোযোগী সে বলবে। অতএব নামাজ যদি কায়েম করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের মধ্যে মনোনিবেশ করতে হবে। কথা বুঝাইতে পারছি? কিন্তু আমরা যেই নামাজ পড়ি এটা তো মনোনিবেশের নামাজ না। ও দোস্ত মুরব্বিয়ানে কেরাম, মনে কষ্ট নেবেন না। অনেকে নামাজ পড়তেছি যে আল্লাহু আকবার মাদ্রাসায় পড়ি নাই, আলেম নাই, কোরআন শরীফের বিভিন্ন জায়গা থেকে কেরাত তো আমরা জানি না। আমরা নামাজ পড়ি আলাম তারা থেকে নাস পর্যন্ত এই 10টা সূরা দিয়া। কিন্তু আফসোসের বিষয় হলেও সত্য, এই 10টা সূরা আমি শুদ্ধ করি জানি না। শুদ্ধ করি? সূরা ফাতিহাটা শুদ্ধ করি জানি না, আলাম তারা শুদ্ধ করি জানি না, লিলাফে শুদ্ধ করি জানি না, সুবহানাকাল্লাহুম্মা সানাটা শুদ্ধ করি জানি না, রুকুর তাসবিহ শুদ্ধ করে পড়া হয় না, সিজদার তাসবিহ শুদ্ধ করি পড়া হয় না, তাশাহুদ কাকে বলে জানি না। অদস্ত আমি বলি পুরা আত্তাহিয়া আর আদা আত্তাহিয়া। আত্তাহিয়ার মধ্যে পুরা আর আদা নাই। আত্তাহিয়া তো আত্তাহিয়া, এটা তাশাহুদ আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত। তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হলো দরুদ শরীফ। এইটা যে দরুদ শরীফ এটাও জানি না, এই জন্য কই ওয়াবিরা দরুদ শরীফ পড়ে না। ও দোস্ত বাবেরা, আসলে একজন মানুষ দরুদ শরীফ পড়ে না এমন কসমিন কালেও হইতে পারে না। কারণ সে যদি নামাজ পড়ে নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই? তাশাহুদটা শুদ্ধ করি জানি না, দরুদ শরীফটা শুদ্ধ করি জানি না, ভিতরের নামাজের দোয়ায়ে কুনুতটা শুদ্ধ করি জানি না। তো আমার নামাজ কায়েম হবে কিভাবে? আমার নামাজের মধ্যে খুশু আসবে কোথার থেকে? ও বেরা দোস্ত আহবাব, এই জন্য মুস্তালজিমুল ফরজে ফরজুন, মুস্তালজিমুল ফরজে ফরজুন। অদোস্ত যেই কাজ ফরজ তার আনুষাঙ্গিক জ্ঞানগুলা অর্জন করাও ফরজ। ফজরের নামাজ ফরজে আইন, এই ফরজে আইন আদায় করার জন্য যেই জ্ঞানের দরকার, যেই ইলমের দরকার, যাহা কিছু জানা দরকার সেগুলা জানাও ফরজে আইন। জানাও কি ফরজে আইন? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আলাম তারা ছাড়া নামাজ হবে না, কুল আউযু বিরাব্বিল ফালাক ছাড়া নামাজ হবে না, কুল আউযু বিরাব্বিন নাস ছাড়া নামাজ হবে না। এই জন্য নামাজ যেরকম ফরজে আইন, আলহামদু সূরাটাকে শুদ্ধ করি মুখস্থ করা ফরজে আইন, আলাম তারা সূরাটাকে শুদ্ধ করি মুখস্থ করা এটাও ফরজে আইন। এটাও কি ফরজে আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার বাপের বাড়ির ওয়ারিস যদি হইতে চাও
জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইয়া স্থায়ীভাবে যদি সফলতা অর্জন করতে হয়, তোমাকে 7টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর গুণ, তোমার সারা জীবনের নামাজগুলা খুশুওয়ালা নামাজ হইতে হবে, মনোনিবেশের নামাজ হইতে হবে, মনোযোগের নামাজ হইতে হবে, আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যানওয়ালা নামাজ হইতে হবে। আল্লাহু আকবার। 2 নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও দুনিয়ার মানুষেরা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা জিহ্বা দিয়েছেন, বাকশক্তির মেশিন। এই বাকশক্তির মেশিনের থেকে 2 রকমের বাক বাইর হয়, 2 রকমের বাক্য বাইর হয়, 2 রকমের কথা বাইর হয়। কতগুলা কথা হইল ইয়ানি, কতগুলা কথা ইয়ানি, আর কতগুলা কথা লা ইয়ানি, আরবি পরিভাষা। অদস্ত কতগুলা কথার অর্থ থাকে আর কতগুলা কথার অর্থ থাকে না। যেগুলা অর্থ থাকে এগুলারে কয় অর্থবহ কথা, আর যেগুলার অর্থ থাকে না এগুলারে কয় অনর্থক কথা। এই অনর্থক কথা লা ইয়ানি কথা কাকে বলে? লা ইয়ানি অনর্থক কথা ওই সমস্ত কথা যেই সমস্ত কথার দ্বারা দুনিয়ারও কোনো লাভ হয় না, আখিরাতেরও কোনো লাভ হয় না, 10টা টাকাও পকেটে ঢুকে না, 10টা নেকিও আমল নামায় উঠে না। এগুলো হইল লা ইয়ানি, অনর্থক বেহুদা কথাবার্তা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তাঘাটে, চায়ের দোকানে, হাটে বাজারে খালেদা 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 খালেদা, হাসিনা 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 হাসিনা, এরশাদ 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 যদি জপেন, এই জপার দ্বারা কয় টাকা পকেটে ঢুকে, কয়টা নেকি আমল নামায় উঠে। আল্লাহ কয় বান্দা, এই জপগুলা না জপিয়া আল্লাহ 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 যদি জপতি, তাহলে দুনিয়াতে যেরকম দুনিয়া সৎ, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আখিরাতের ধনী হইয়া যাইতি। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মতেরা, যদি মুখের থেকে কথা বাহির করতে হয়, ভালো কথা বাহির করো, ভালো কথা। আর যদি ভালো কথা বাহির করতে না পারো, তাহলে চুপ থাকো, অনর্থক বেদরকারি কথা কইও না। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো কথা কোন কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো কথা লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেয়ে ভালো কথা আল্লাহর জমিনের উপরে আর না। বিশ্বাস হয়নি? দোস্ত, মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। অদোস্ত, হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে মিজানের তরাজু, মিজান যে তরাজু, এই তরাজুর এক পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা একটা কাগজের টুকরা যদি দেওয়া হয়, আরেক পাল্লায় আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সব যদি উঠাইয়া দেওয়া হয়, খোদার কসম ওই সারা দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু আলা পাল্লাটা উপরের দিকে উঠে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কাগজের টুকরাওয়ালা পাল্লাটা বাড়ি হইয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইরা, দোস্ত আহবাব, এটা এমন এক কালিমা, গুনাহ আছে না নাই? গুনাহ আছে নি? সেই কার কাছে গুনাহ নাই উনি একটু হাতটা উঠানছেন? আছে কেউ? নাই। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। এলাহি গর্ক দরিয়ায়ে গুনাহম, তুমি দানি ওয়া খুদ হস্তি গওয়াহম। গুনাহে বে আদদ রাবার বস্তম, হাজার আবার তওবা শিকস্তম। অদুস্ত, গুনাহ তো আছে, কিন্তু মাফ করানোর প্রয়াস নাই, মাফ করানোর চেষ্টা নাই, মাফ করানোর কোশিশ নাই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম পদ্ধতি গুনাহ মাফ করানোর আমি তোমাদেরকে বাতলাইয়া দিতেছি। একবার যদি আওয়াজের একটু টানি বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
একবার যদি বলো, আল্লাহ পাক তোমার আমলনামা থেকে একসাথে 4000 গুনাহ মাফ করে দিবে। কয়বার? আজকে আবি চুনি বাজারেরা, আজকে আবি চুনি বাজারেরা, কে বয়াক গোল মিহরি গোল জারেরা। মূল্য একেবারে কম কিন্তু সদাই বেশি, মূল্য একেবারে কম কিন্তু বাজার বেশি। মূল্য হলো একটা ফুল মাত্র, কিন্তু খরিদ করলাম গোটা একটা ফুল বাগান। হ্যাঁ, মূল্য কম সদাই বেশি। দোস্ত, একবার পড়লে কয় হাজার গুনাহ মাফ হয়? বিশ্বাস হয়নি? জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী। আমরা এই আব্দুর রহমান আব্দুল করিমের সন্তানেরা যদি বিশ্বাস না করি, তো হরেশচন্দ্রের ফলাইনি বিশ্বাস করব, সীতারানীর সন্তানেরই বিশ্বাস করব। আল্লাহর হাবিব বলেন, একবার এই কালিমা যদি কেউ একবার পাঠ করে, আল্লাহ পাক তার আমলনামা থেকে 4000 গুনাহ মাফ করে। একবার পড়লে যদি 4000 গুনাহ মাফ হয়, আপনি যদি 100 বার পড়েন তাহলে কত গুনাহ মাফ হবে বলেন না? হ্যাঁ দোস্ত, এতগুলা আমি না একজন মোল্লা, আপনারা ইংরেজি শিক্ষিত মানুষ, বই রয়েছেন, এতক্ষণ লাগলো নি আপনাদের অঙ্ক এটা করতে। আমরা মোল্লারা তো একটু বুঝি সুঝি কম, আমরা তো আপনারা এমনি বোকা মনে করেন। এবার আমি বুঝাই দিই, একবার পড়লে কয় হাজার গুনাহ মাফ হয়? 4000 গুনাহ। একবার পড়লে 4000, একবার পড়লে 4000। আচ্ছা, একবার পড়লে 4000 নয়, একবার পড়লে 1000 গুনাহ যদি মাফ হয়, 100 বার পড়লে কয় হাজার হয়? 100,000। একবার পড়লে 1000, 100 বার পড়লে 100,000, তাহলে 100,000-এ কত? 1 লাখ। তাহলে একবার পড়লে যদি 2000 গুনাহ মাফ হয়, 100 বার পড়লে কয় লাখ? 2 লাখ। একবার পড়লে যদি 3000 গুনাহ মাফ হয়, 100 বার পড়লে 300,000, 3 লাখ। একবার পড়লে যদি 4000 গুনাহ মাফ হয়, 100 বার পড়লে 400,000, কয় লাখ? সকালবেলায় যদি 100 বার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালবেলায় 100 বার ফজরের পরে পড়লেন, আবার মাগরিবের পরে 100 বার পড়লেন, এই 2 বেলায় মিলাইয়া 8 লাখ গুনাহ আমলনামার থেকে মাফ হইয়া গেল। এইভাবে একদিনে যদি 8 লাখ মাফ হয়, 30 দিনে কয় লাখ হবে? বলে 24 লাখ বলে। হিসাব করে। জাযাকুমুল্লাহ, এতক্ষণে না হয়েছে 2,40,00,000 ডেলি ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, 30 দিনে কয় হাজার হবে? আরে লা ইলাহা ইল্লাল্লাহ কয় হাজার হবে? ডেলি 200 হইলে 30 দিনে 6000, 30 দিনে 6000। এবার 6000 যদি পড়েন, আপনার 1 মাসে গুনাহ মাফ হবে 2,40,00,000, 2,40,00,000। এইভাবে যদি 12 মাস পড়েন, 1 বছর, এইভাবে যদি 60 বছর পড়েন, আমি কই কিয়ামতের ময়দানে উঠার সময় আপনার আমলনামার মধ্যে গুনার গুষ্টিও থাকবে। সুবর্ণ সুযোগ না? খালি মোবাইল কোম্পানির অফার নিয়ে গ্রহণ করতে পারেন। এগুলা আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে অফার দিয়ে গেছে না? আমরা কি অফারগুলা গ্রহণ করি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন না, ও দোস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ কয় মিনিট গেছে? 1 সেকেন্ডও তো যায় না। 1 সেকেন্ড। এখন আমার হাতে সময় নাই, না হলে আমি 1 সেকেন্ডে কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায় এই গড়ি দড়ি আপনাদেরকে দেখাইতাম। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ করতে কয় মিনিট লাগবে? সর্বোচ্চ 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সর্বোচ্চ 10 মিনিট। ও মুসলমান, শয়তানে আমাদেরকে গুটায় না
10 মিনিট কত জায়গায় গপ মারতে মারতে নষ্ট হয়ে যায়, অথচ 10 মিনিট মসজিদের মধ্যে বসি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলতে আমরা রাজি নাই। শয়তানে আমাদেরকে দেয় না, অলসতায় আমাদেরকে দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। ও বেরা দুস্তাবাব, সরার কুলের থেকে হাটাদারি যাওয়ার জন্য সিএনজিতে বসছেন, সরার কুল থেকে টাউনে যাওয়ার জন্য বাসে বসছেন, সাথে তো আর কেউ নাই, বাসের সিটে বসি বসি তো আর কোনো কাজও করা যায় না, তাড়াহুড়ো করা যায় না। তখন কি করবেন? বসি বসি লা ইলাহা ইল্লাল্লাহ তসবির ছড়া একটা পকেটের মধ্যে রাখেন, তসবির ছড়া। ও দোস্ত মুসলমানের পকেটের মধ্যে মেসওয়াক থাকে না, মুসলমানের পকেটের মধ্যে তসবি থাকে না। এই তসবির ছড়া এটা হাতে নিতে শরম লাগে, এটা হাতে নিতে কি লাগে? শরম লাগে। মানুষে কি কইব? আবার দরবেশ হয়ে গেছস নি এটা কইব, বুজুর্গ হয়ে গেছস নি এটা কইব। মানুষে কি কইলে আমার কি আসে যায়? আপনি তসবির ছড়াটা পকেটে রাখেন, পকেটের থেকে বাইর করেন, সরারকুল থেকে টাউনে যেতেছেন, তসবির ছড়া হাতের মধ্যে নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নেটওয়ার্কের বাইরে তসবির ছড়া হাতের মধ্যে লই। আমাদের দেশে দতি মোল্লা হুদুন আছে, দতি মোল্লা অনার ইচ্ছা নাই, আর ইচ্ছা আছে ফেনী নোয়াখালী দত ফরজে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবারে অনার দেশত আছে না? হ্যাঁ, দত ফরজে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুসর দত, দোয়া ইউনুসর দত হুদুন ফরে 1 লাখ আছে তো দেখি, নইলে সংখ্যা কেন জানে? 1,24,000 বার 40 জন মুরব্বি সাহেব অত্তরিয়ারে ফরে 40 জন। তো খতম শেষের দিকে আইলে এলা একজনে হিসাব রাখো, তোমার ফদুয়া ফজ ধরো না 5,000, তোমার ফদুয়া 3,000, তোমার ফদুয়া 6,000। তো ওইবার গনি 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 1,24,000 ফুরা জিবা 5,000 কইয়ে এবার ফুরা ফরনি ব্যাগটা তোয়াইলে নইলে বেশি তুন বেশি 500-700 বার পাওয়া যেতে পারে। 5,000 কইয়ে যায় খবর 500-700 বার পাওয়া যেতে পারে। কি হল্লা কইতে পারেন না? এই শোন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। থুইলাম সিমের বিসি অজ্ঞা, এই দানা বিসি অজ্ঞা রাখি যে ৭০ অজ্ঞা ইবা কি হল্লা রাখিলাম যে ইবা 100 দানা কিওর 100 ফরনা হইয়ে খবর। ওটা তসবি টানানোর নাম ভরে না, তসবি টানানোর নাম ভরে না। মুসল্লি কতক্ষণ আছে 5 ওয়াক্ত নামাজের ফরে দি তসবিহে ফাতেমি ভরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার কইলা ভরে হইতারন না। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এড়ে 33 বার ভরে এড়ে ব্যাগটা তোয়ালি 5 বার নইব না 10 বার হইব। ওটা তসবিহে ফাতেমির ফজিলত তুই ফাইতি কথা কইয়ে না, গনি গনি ভরা করিব 33 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ইতাল্লাই তো দত ফরি আইয়নের পরের দিন হুয়া মরি যাইব। হক কথা আহমক বেজার, গরম ভাতে মিলে বেজার। লা ইলাহা ইল্লাল্লাহ। সরার কুলুতুন শরৎ যেতে একদম যে গাড়ির সিটত বই বই কি রিবা আল্লাহ পাক রব্বুল আলামিনে অফার দিয়ে খমর মধ্যে 100 বার ফরি ফেলাক ফারনি সওনা লা ইলাহা ইল্লাল্লাহ। সরার কুলুতুন
হাটাদারি জজ যে সিএনজি সিরত বিশ্ব যে এরে বই বই আরে 50 বার ফরি ফেলাইত পারনি না, যদি 50 বার ফরি ফেলাইত পারত যে হয় তাহলে 2 লাখ গুনাহ মাফ হয়ে যাবে। হলাক 2 লাখ কি রে আজকে আবি চুনি বাজারেরা কে বয়াকে গুলমি খরি গুলজারেরা। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই সমস্ত ঈমানদার সফল হবে কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইয়া। কারা তারা? যারা জিহ্বাকে অনর্থক বেদরকারী নিষ্প্রয়োজনীয় কথার থেকে হেফাজত করে, নিষ্প্রয়োজনীয় অনর্থক কথার থেকে বিরত থাকে। অদোস্ত আহবাবেরা, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, চগলখুরি করা যাবে না, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আল্লাহু আকবার। মুখের মধ্যে গালাগালির কথা, মুখের মধ্যে অশ্লীল কথা আনা যাবে না, কারো সাথে না, ঘরের বউয়ের সাথেও না, মা বাপের সাথেও না, ভাই বেরাদরের সাথেও না, প্রতিবেশীর সাথেও না। এমন কটু বাক্য ব্যবহার করা যাবে না যেই কটু বাক্যের দ্বারায় মানুষ মনে কষ্ট পায়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। কয় নম্বর গুণ? 2 নম্বর। 3 নম্বর গুণ, এক একটারে যদি বিশ্লেষণ করা হয় 1 ঘন্টা 1 ঘন্টা তাহলে শেষ হবে, এত দরকারি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ওই সমস্ত মানুষ যারা শরীরের রোগ হওয়ার সাথে শরীরের চিকিৎসা করে, রোগ মুক্ত করে, আবার সাথে সাথে কলবের মধ্যে যদি রোগ হয় ওই কলবের রোগেরও চিকিৎসা করে, কলবটাকে রোগ মুক্ত করে, পবিত্র বানায়। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ও বেরা দোস্ত আহবাব, মৃত্যুর আগে কলবটাকে রোগ মুক্ত বানাইয়া, কলবে সালিম বানাইয়া কিয়ামতের ময়দানে উঠতে হবে। আল্লাহ পাকের সামনে কলবে সালিম পেশ করতে হবে। ওরে ফসা বেগুন, ফসা গোল আলু, ফসা আপেল, ফসা মাছ মানুষ যেরকম কিনতে চায় না, কিয়ামতের ময়দানে ফোকে ধরা ফসা রুগ্ন কলব আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন কলবে সালিম। ও দোস্ত আহবাবেরা, কলবকে রোগমুক্ত করার, কলবকে পবিত্র করার মেডিসিন কি? গোটা কোরআন হাদিসকে পর্যালোচনা করলে দেখা যায় মৌলিকভাবে কলবের চিকিৎসার মেডিসিন হলো 4টা। 1 নম্বর মেডিসিনের নাম তেলাওয়াতে কোরআন, 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ, 3 নম্বর মেডিসিনের নাম কসরতু জিক্রিল মাউত, 4 নম্বর মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর। ও বেরা দোস্ত আহবাবেরা, কোরআন শরীফের তেলাওয়াত দেখি করেন আর মুখস্থ করেন। যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি কলব পরিষ্কার হবে, তত কলব চিকিৎসা হবে, কলব রোগ মুক্ত হবে। যত বেশি তেলাওয়াত করবেন। ও মুরব্বিয়ানে কেরাম, যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন না, বাল্যকালে কোরআন শরীফ তেলাওয়াত শিখতে পারেন নাই, আল্লাহু আকবার। আপনি কোরআন শরীফ খুলি দেখি দেখি হয়তো বা তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু আপনার জন্য একটা সুযোগ আছে। কি সুযোগ? প্রতিদিন ফজর নামাজের পরে বসবেন, মাগরিবের নামাজের পরে বসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এইভাবে আল্লাহু আকবার, আউযু বিল্লাহি, বিসমিল্লাহির শহীদ, আলহামদু সহ সূরা ফিল পর্যন্ত 11টা সূরা এই নামাজের মুসাল্লার মধ্যে বসে বসে তেলাওয়াত করে নেবেন। ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার নিয়ত করবেন, আয় আল্লাহ, আমি তো তোমার কালাম তেলাওয়াত করতে জানি না, আমি দেখি দেখি তোমার কালাম পড়তে পারি না। এই 11টা সূরা নামাজের জন্য মুখস্থ করছিলাম, এগুলাও তো তোমার কালাম। আয় আল্লাহ, আমি তেলাওয়াতের নিয়তে প্রতিদিন এই সূরাগুলা তেলাওয়াত করি। আল্লাহ কয়, বান্দা আল্লাহু আকবার, তোরেও আমি কোরআনে কারীমের তেলাওয়াতকারীদের লিস্টের মধ্যে নামটা উঠাইয়া দিলাম। আল্লাহু আকবার। ও ভাইরা দোস্ত আহবাব, 2 নম্বর মেডিসিন হলো কলবকে চিকিৎসা করার জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যেটা বললাম বেশি করবেন, বেশি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করবেন। কি লাভ হবে জানেননি? বিরাট একটা লাভ হবে, বিরাট লাভ, যেই লাভের উপরে আর কোনো লাভ নাই। কি লাভ? আন্দরিরা মি তরাস ও মি খরাস তা দমে আখের দমে ফারেক মবাস
তা দমে আখের বওয়াদ যে এনায়েত বাত সাহেবে সির বওয়াদ। ওরে মানুষ হুঁশের অবস্থায় কথা যেটা বেশি জপে, সজাগ অবস্থায় কথা যেটা বেশি জপে, বেহুশ অবস্থায় ঘুমন্ত অবস্থায় তার মুখের থেকে কথা এটা অটোমেটিক বাইর হয়। দেখেন আমাদের নুরানির বাচ্চারা মাদ্রাসায় হুজুররা, নুরানি হুজুররা তাদেরকে পড়ায় নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় এই নুরানির বাচ্চারা গদবান্ধা পড়া এগুলা টানিয়া টানিয়া পড়ে। এখন রাত্রে ঘুমের ভিতরেও বকে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। কিরে পোলা এরকম করে কা? পোলার মাই কয় এই যে নুরানি মাদ্রাসায় যায় এখানে যে টানিয়া টানিয়া পড়ে, এখন ঘুমের মধ্যেও এটা বকে। আমার জামাতে হাসতমের বছর আমি এক বাড়িতে লজিং গেছিলাম, লজিং। ওরে ডেইরি ঘরের মধ্যে এক পাশে আমি থাকতাম আর এক পাশে এই বাচ্চাটা থাকতো, একটা ছেলে আমার বয়স। এই ছেলেটা ঘুমের মধ্যে 10 টাকা 20 টাকা 15 টাকা চিৎকার করে উঠে। সকালবেলায় আমি লজিংওয়ালাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল এই ফ্লাইটায় ঘুমের মধ্যে 10 টাকা 20 টাকা চিৎকার করে কেন? কয় বাবারে ফ্লাইটা একটা হোটেলের মেসিয়ার, একটা হোটেলের মেসিয়ার। সারা দিন যে কাউন্টারে ডাক কয় কাস্টমাররে খাওয়াইয়া কাউন্টারে টাকা লওয়ার জন্য যে ডাক বলে 10 টাকা 20 টাকা 15 টাকা, এখন ঘুমের ভিতরেও ডাক বলে 10 টাকা 15 টাকা 20 টাকা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মত তোমার জীবদ্দশায় হুঁশে আকলের সময় লা ইলাহা ইল্লাল্লাহ 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 ফুটতে 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 এটার তোমার মুখের জব বানাইয়া ফেলো, বীর্দ বানাইয়া ফেলো। ওরে যখন সাকরাত শুরু হবে, আজরাইলের অরিজিনাল চেহারা যখন তোমার সামনে আসে যাবে, তখন তুমি আজরাইলের দেখি বেহুশ হইয়া যাইবা, সাকরাত শুরু হইয়া যাবে, চক্ষু উল্টাইয়া ফেলবা। এই বেহুশের হালতের মধ্যে অটোমেটিক তোমার মুখ থেকে বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর মেহেরবানি ছাড়া সম্ভব না। আল্লাহর মেহেরবানিতে মওতের সময়, দুনিয়া থেকে যাওয়ার সময় সর্বশেষ কথা মুখের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বাইর হয়, এরপরে আর কোনো কথা বাইর হয় নাই। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিনা হিসাবে সোজা বেহেশত। এই জন্য আমাদের বুজুর্গান দিনের আল্লাহর দরবারে বসে বসে কান্দে, জিস গড়ি নিকলে বদং সে মেরি জান কলমায়ে তাওহীদ হো বিরদে জবান। আমরা তো বুঝি না, এই জন্য আমরা কান্দি না। আল্লাহু আকবার। হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহিকে আমার মুর্শিদ, আমার শেখ, আমার কলিজার টুকরা শেখ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি যতবার মুনাজাত দিতেন, জিস গড়ি নিকলে বদন সে মেরি জান কলমায়ে তাওহীদ হো বিরদে জবান। ও ভাইরা দোস্তাবা, এর চেয়ে চমৎকার কপালওয়ালা, এর চেয়ে চমৎকার ভাগ্যওয়ালা, এর চেয়ে সৌভাগ্যবান দুনিয়াতে আর কোনো মানুষ হইতে পারে না, যার মরার সময় মুখের থেকে বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বুজুর্গানের দিন দিবানিশি সারা জীবন এটার জন্য কান্নাকাটি করছে, আয় আল্লাহ মওতের সাকরাতের সময় বেহুশ হয়ে যাব, এই সময় তুমি আমার মুখে একটু লা ইলাহা ইল্লাল্লাহটা একটু চালু করে দিও। আরো 3 ঘন্টা বললেও শেষ হবে না। যেগুলা বলা হয়েছে এগুলার উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুনেন